বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 10। আমার ডান পাশে আছে র্যাব 4-এর সিপিসি 1-এর কোম্পানি কমান্ডার অ্যাডিশনাল এসপি নিয়তি রয়। আমার বাম পাশে আছে র্যাব 10-এর সিপিএইচসির স্কোয়াড কমান্ডার এএসপি সাজেদুল ইসলাম। আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গতকাল একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই অবগত আছেন যে রাজধানীর শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমানকে হত্যা করা হয়েছে গুলি করে। আমরা সেই অপরাধীকে গ্রেপ্তার করেছি এবং যেই অস্ত্র দিয়ে গুলি করেছিল সেই অস্ত্র এবং গুলি আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে। সাম্প্রতিক বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামি গ্রেপ্তারের মাধ্যমে র্যাবের ভূমিকা আরও সুদৃঢ় হয়েছে। গত 11 ডিসেম্বর 2025 তারিখ দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন শ্যামবাজার এলাকায় মাওলাবক চক্ষু হাসপাতালের সামনে ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামবাজার কাঁচা বাজার মালিক সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আব্দুর রহমান বয়স 55কে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির সূত্রাপুর থানায় একটা হত্যা মামলা রুজু হয়। সেই মামলা নাম্বার হলো 7 তারিখ 11/12/2025 খ্রিস্টাব্দ, ধারা 302/34 পেনাল কোড। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং র্যাব আসামিদের গ্রেপ্তারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে গত 11 ডিসেম্বর 2025 তারিখ রাত আনুমানিক 22টা 5 ঘটিকার সময় র্যাব 10-এর একটি চৌকস আভিযানিক দল এবং র্যাব 4-এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিএমপির দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান আসামি এমামুল এহসান নয়ন, বয়স 46, পিতা রহমতুল্লাহ, সাং শ্যামপুর, থানা কদমতলী, ডিএমপি ঢাকা, এবং তার সহযোগী অয়ন গাঙ্গুলি পলাশ, বয়স 44, পিতা মৃত নরেশ গাঙ্গুলি, সাং শাহপরান, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। এই দুইজনকে ঘটনার 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামি এমামুল এহসান নয়নকে জিজ্ঞাসাবাদে ডিএমপির শ্যামপুর থানা এলাকা হতে একটি বিদেশি রিভলভার, 20 রাউন্ড তাজা কার্তুজ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি ফায়ার করা কার্তুজের খোসা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত সহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে আসামি এমামুল এহসান নয়ন রহমতুল্লাহ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও মশলার ব্যবসায়ী। ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে 2024 সালের অক্টোবরে ভিকটিম আব্দুর রহমানের মাধ্যমে 60 লাখ টাকায় শ্যামবাজার কাঁচা বাজারের একটি দোকান ক্রয় করেন। দোকান হস্তান্তরের সময় ভিকটিম তার কাছে অতিরিক্ত আরও 24 লাখ টাকা দাবি করলে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ থেকেই নয়ন প্রায় 1 বছর ধরে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এবং আসামি নয়ন ভিকটিমের গতিবিধি গোপনে পর্যবেক্ষণ করে। পরিকল্পনার অংশ হিসেবে গত সেপ্টেম্বর মাসে 1,05,000 টাকায় একটি বিদেশি রিভলভার ও কার্তুজ ক্রয় করে এবং নেপালে পলায়নের উদ্দেশ্যে নেপালের নন অ্যারাইভাল ভিসার জন্য অনলাইনে আবেদন করে এবং 13 তারিখের বিমানের টিকিটও ক্রয় করে। পরিকল্পনা অনুযায়ী গত 11 ডিসেম্বর সকাল 9টা 30 ঘটিকায় নয়ন তার স্ত্রীর ভাই পলাশের সঙ্গে পোস্তগোলায় দেখা করে এবং হত্যার চূড়ান্ত ছক তৈরি করে। পরবর্তীতে ভিকটিম আব্দুর রহমান মাওলা বক্সের গলি দিয়ে দোকানে যাওয়ার সময় চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নয়ন হাতে থাকে বিদেশি রিভলভার দিয়ে প্রথমে বুকে গুলি করে। বুকে গুলি করার পরে ভিকটিম যখন মাটিতে পড়ে যায় তখন তার মাথায় গুলি করে তাকে হত্যা করে। ঘটনার পর তারা
বিভিন্ন জায়গায় পলায়নের চেষ্টা করে। প্রথমে তারা যায় নারায়ণগঞ্জ, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে। তারপর দেখলো যে নারায়ণগঞ্জ এইখানেও তাদের জন্য নিরাপদ না। তারপর সেখান থেকে মিরপুর 10 থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ডে যায়। আমরা জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি যে ওইখান থেকে সে টিকিট কাটবে, টিকিট কেটে তারা কুয়াকাটার ওই দিকে যাবে। অর্থাৎ গতকাল তো ছিল 11 তারিখ আর তার ফ্লাইট ছিল 13 তারিখ। এই যে মাঝখানে যেই সময়টা, এই সময়টা জিজ্ঞাসাবাদে যেটা মনে হয়েছে সে এক জায়গায় স্থির থাকতে চায় নাই ধরা পড়ার ভয়ে। সে চাচ্ছিল যে সে লং ডিস্টেন্সে বিভিন্ন জায়গায় মুভমেন্টে থাকতে, আর যখন সময় হবে তখনই সে বিমানে উঠে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা হয় নাই। সে কল্যাণপুর যাওয়ার সময় সেই বাস স্ট্যান্ডে কুয়াকাটা যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল, কল্যাণপুর বাস স্ট্যান্ডেই র্যাবের হাতে আটক হয়। র্যাব সর্বদা দেশের আইন শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদান র্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করছে। র্যাব বিশ্বাস করে জনগণের নিরাপত্তাই র্যাবের অঙ্গীকার। ধন্যবাদ।